রাজধানীর মিরপুর ৬ নম্বরে বাটার শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী আতর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি মিরপুর ৬ প্রশিকার মোড় এলাকায়। এখানে একটি জুতোর দোকান আছে, সেই জুতোর দোকানটিতে আগুন লেগেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটি আমাদের জানিয়েছেন যে রাত ১২টার কিছু আগে, হয়তো ১১টা ৫০ কি ১১টা ৪০-এর দিকে তারা এখানে ধোঁয়া দেখতে পান এবং তার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তো যে জুতো শোরুমটি আছে সেটি আসলে আগুনে এখন পুড়ে যাওয়াতে আমরা বুঝতে পারছি না এটি কোন জুতার শোরুম ছিল, তবে প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন যে এটি বাটার একটি শোরুম। সেই বাটার শোরুমে আগুনের ঘটনা ঘটেছে। তো শুরু থেকে এখানে ধোঁয়া বের হচ্ছিল এবং ফায়ার সার্ভিস এসেও সে ধোঁয়া অনুযায়ী আগুনটি খোঁজার চেষ্টা করছিলেন যে কোথায় আগুনটি আছে, এবং দেখতে পাচ্ছেন যে শোরুমের যে গ্লাসগুলো আছে সেগুলো ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পানি ছিটাতে থাকেন শুরু থেকেই। এবং এক পর্যায়ে তারাও দেখতে পান, আমরাও দেখতে পাই ভেতরে আগুনের কিছুটা লেলিহান শিখা আমাদের নজরে আসে এবং ফায়ার সার্ভিসেরও নজরে আসে। তার প্রেক্ষিতে ফায়ার সার্ভিস সেই আগুনের যে সোর্স, সেই সোর্সটি খুঁজে পাওয়ার চেষ্টা করেন এবং সেই সোর্স খুঁজে পেয়ে আগুন নেভানোর কাজ তারা শুরু করেন। এবং আমরা যতটুকু জেনেছি যে খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং শুরু থেকেই তারা এসে এই গ্লাসগুলো ভেঙে আগুন নেভানোর জন্য পানি দেওয়া শুরু করেছেন। তো শুরুতে আমরা যতটুকু জেনেছি যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত আছেন এবং প্রচুর ফায়ার ফাইটার তারাও আগুন নেভানোর কাজে নিয়োজিত আছেন। আমরা দেখেছি যে মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে একজন ফায়ার ফাইটার তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং ভিডিও করে এনেছেন যে আসলে কোথায় আগুনটি লেগেছে, কি অবস্থা বা কতটুকু আগুনের ক্ষতি হয়েছে সেটি আসলে পরে জানা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে বাটারই শোরুম। আমরা এখন নিশ্চিত হয়েছি কারণ বাটার একটি সাইনবোর্ড আমাদের এখানে আমরা দেখছি যে পড়ে আছে। বাটার শোরুমে যে আগুনের ঘটনা ঘটেছে সেই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস যেই দুঃখিত এখানে প্রচন্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যতটুকু আসলে এখানে পানি ছেটানো হচ্ছে, পানি ছেটানোর পরপরই ধোঁয়ার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন আগুনে যখন পানি পড়ে তখন ধোঁয়ার সৃষ্টি হয় প্রচুর এবং তার কারণেই এখানে এখন প্রচুর ধোঁয়া সৃষ্টি হচ্ছে এবং ধোঁয়াগুলোটা কিছুটা টক্সিক। এ কারণেই টক্সিক বলা চলে, কারণ এখানে যেই জুতোগুলো আছে আপনারা জানেন অধিকাংশই রাবারের বা স্পঞ্জের কিছু জুতো রয়েছে বা স্যান্ডেল রয়েছে, যেগুলো আসলে যখন পড়ে তখন প্রচণ্ড বিষাক্ত একটি গ্যাস তৈরি হয়, যেটি আমরা বিভিন্ন সময় আগেও দেখেছি। তো এই কারণে এখানে কিছুটা আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যার কারণে ফায়ার সার্ভিস কিন্তু খুব সতর্কতার সাথে এবং অত্যন্ত দক্ষতার সাথে আগুন নেভানোর জন্য তারা প্রয়োজনীয় যে কাজগুলো করার সেগুলো তারা করছেন। এবং এর উপরে একটি রেস্টুরেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি, সেটির নাম হচ্ছে পিজাস্তান। এই পিজাস্তান রেস্টুরেন্ট যেহেতু রয়েছে, আমরা জানি যে সেই রেস্টুরেন্টগুলোতে সচরাচর গ্যাস সিলিন্ডার থাকে। তো তার প্রেক্ষিতে আসলে আগুন যদি কোনো কারণে ছড়িয়ে যায় বা আরও বেশি ছড়ায়, তো আরও ছড়িয়ে গেলে কিন্তু সেখানেও আগুন ছড়ানোর সম্ভাবনা থাকে এবং আগুন সেখানে ছড়িয়ে গেলে যেহেতু গ্যাস সিলিন্ডার আছে সেই কারণে সেই গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণের সংখ্যা তৈরি হয়। তো যে কারণে ফায়ার সার্ভিস খুব সতর্কতার সাথে চেষ্টা করছেন আগুনটি এখানেই যেন শেষ করা যায়। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুর থেকে।